সালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, যেটি নিয়ে আপনারা অনেক কোশ্চেন করেছিলেন, যে এইচএসসি, এসএসসি এবং হচ্ছে ও লেভেল, এ লেভেলের এমসিকিউ বা শর্ট কোশ্চেন ভিডিও বুক। তো বেসিক্যালি আজকে আমরা যেটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের অবগতির জন্য, সেটি হচ্ছে এইচএসসির কেমিস্ট্রির এমসিকিউ ভিডিও বুকটা কি। প্রথমে আমরা জেনে নিই যে ভিডিও বুকটা কি। আসলে ভিডিও বুক হচ্ছে এমন একটা বই যেখানে যেখানে কি থাকবে, যেখানে প্রতিটি কন্টেন্টের উপরে ভিডিও ডিসকাশন রয়েছে। এবং অবশ্যই এই ভিডিও ডিসকাশনের সাথে আমরা অ্যাড করেছি মেগা মেমোরি টেকনিক, যার মাধ্যমে আপনি একবার পড়লেই পড়া মনে থাকবে, যদি আপনি যে টেকনিকগুলো বলা আছে পড়ার কন্টেন্টের সাথে সেই টেকনিকগুলো ফলো করেন। বিলিভ মি, ইউ আর জিনিয়াস। শুধু আপনার দরকার হচ্ছে ইনপুট, যে পদ্ধতি, আপনি যেভাবে পড়ছেন, যেভাবে তথ্য ব্রেনে পাঠাচ্ছেন, সেই তথ্য পাঠানোর প্রসেসটা চেঞ্জ করা। আপনি যদি এই ভিডিও যদি কোনো অভিভাবক দেখে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব যে আপনার সন্তানের যে কাঙ্ক্ষিত ফলাফল আপনি চান, যদি এমন হয় যে এই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করছে, ব্যর্থ হচ্ছে, তাহলে আমি রিকোয়েস্ট করব আপনারা এই টেকনিকটা অ্যাপ্লাই করেন। সেই ওয়েবসাইটে যদি যান, তাহলে পেপার ভিত্তিক, মানে সাবজেক্ট ভিত্তিক, আপনি যে সাবজেক্টের জন্য দরকার সেই সাবজেক্টের ভিডিও বুক পাওয়া যায়। এবং এই ভিডিও বুকে সাবজেক্টের প্রতিটি অধ্যায় অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করা আছে, এবং হচ্ছে প্রয়োজনীয় ভিডিও লেকচার দেওয়া আছে। কোনো কিছুর জন্য কোনো টিচারের কাছে আপনার যাওয়ার কোনো দরকার হবে না। অর্থাৎ আহ, এটি বোঝার জন্য বা সাবজেক্ট ম্যাটার বেসিক এগুলো বোঝার জন্য একদম যথেষ্ট হবে। এরপরে আসেন, আমি তো সবই বুঝলাম, সবই শিখলাম বা পড়লাম, কিন্তু পড়া তো মনে থাকে না। এটা একটা কোশ্চেন, যে এটা আমরা অভিভাবকরা জানি যে আমার সন্তান ভালো করতেছে না পরীক্ষায়, কারণ সে অনেক পড়ে কিন্তু পড়া মনে রাখতে পারে না। এই যে সমস্যাটা, এই সমস্যাটা যাদের রয়েছে তাদের সবার জন্যই বলছি, আপনি যেই কাজের জন্যই ব্যবহার করেন না কেন, টেকনিক সবার জন্য একই। আপনি যদি জবের জন্য হয়, আপনি যদি কোনো প্রফেশনাল হয়ে থাকেন, আপনি কোনো কন্টেন্ট মনে রাখতে চান, আপনি যদি একাডেমিক কোনো কোর্সে থাকেন, তাহলে সবার জন্যই। আপনার বয়সের সাথে এটি সম্পর্কিত না, মনে রাখেন। বয়সের সাথে সম্পর্কিত না, যে বয়সেরই হোক না কেন, এই টেকনিক অ্যাপ্লাই করে আপনি যেই জিনিসই মনে রাখতে চাইবেন সেটি মনে রাখতে পারবেন। ইজি টেকনিক। এবং এটি আম, মূল কতগুলো ফান্ডামেন্টাল বেসিসের উপরে গঠিত। এবং এই সুযোগে আমি আপনাদের আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই, যে আমাদের মেগা মেমোরি টেকনিকের ভিডিও বুক রয়েছে, যেখানে অ্যারাউন্ড 31 টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে, শেখানো হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, যার মাধ্যমে আপনার প্রয়োজনে আপনি যে কোনো তথ্য অনায়াসে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিতে পারবেন এবং সবকিছু মনে রাখতে পারবেন। তো তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকের যে জিনিসটা, সেটি হচ্ছে আসলে এইচএসসির আমরা যে এমসিকিউ, আমরা যে করেছিলাম এমসিকিউ সম্পর্কে, এমসিকিউ ভিডিও বুক সম্পর্কে জানতে চেয়েছিলেন, সেই এমসিকিউ ভিডিও বুকটা কেমন, বা এটি আসলে কতটুকু উপকারে আপনাদের আসবে, সেটি নিয়ে আজকের আলোচনা। তো প্রথমেই আমি বলে রাখি যে এইচএসসির এই ভিডিও বুক একটি ইনোভেটিভ একটা আইডিয়া, একটি ইনোভেটিভ আইডিয়া। কারণ কি? কারণ হচ্ছে এই ভিডিও বুকের মাধ্যমে যে কোনো স্টুডেন্ট সহজেই এমসিকিউ মনে রাখতে পারবে, সহজে এমসিকিউ মনে রাখতে পারবে। এবং শুধু তাই না, আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সহজেই তার পড়াগুলো মনে থাকবে, অর্থাৎ একই পড়া বারবার পড়ার দরকার হবে না। ইভেন এমনও দেখা গেছে প্র্যাকটিক্যালি, সেটি হচ্ছে যে পরীক্ষার আগে আর কখনো রিভিশনই দিতে হয়নি, কারণ আপনার যদি কোনো কিছু মনেই থাকে তাহলে তো আপনি দ্রুত অ্যান্সার করতে পারবেন, দ্রুত লিখতে পারবেন। সো এটার জন্য তো আপনার মনে রাখার রিভিশন দেওয়ার দরকার নাই। এখন কোশ্চেন হচ্ছে, এটা কি আসলে সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ মানুষের ব্রেন এতটাই শক্তিশালী, যেটি সে সব পরিপূর্ণভাবে জানা এখনো মানুষের সম্ভব হয়নি। এখন এই টেকনিকগুলো বাংলাদেশে বা আমাদের আশেপাশের কান্ট্রিগুলোতে এটা মানে ব্যবহারটা খুব রেয়ার, কারণ এটি সম্পর্কে মানুষের জ্ঞান খুবই সীমিত ছিল। কিন্তু ইন্টারনেটের আবিষ্কারের ফলে এবং চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে এটি অনেক সহজ হয়ে গেছে। এখন মানুষ এই ধরনের তথ্যগুলো ইজিলি খুঁজে পাচ্ছে এবং এগুলো জানতে পারছে। এই জানার কারণে এই যে টেকনোলজির এই যে উদ্ভব, এটি যে এমন যে আজকে এই পদ্ধতিটা আবিষ্কার হচ্ছে এমন না, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে এটা ছিল, আমরা জাস্ট জানতাম না। আর জানতাম না, তার সাথে হচ্ছে এডুকেশন সেক্টরে এটার যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা ছিল না। আমরা এখন এটি সম্পর্কে জানি এবং এডুকেশনে এটাকে ইনভলভ করা হয়েছে, এবং এর মাধ্যমে যে কোনো শিক্ষার্থীর যে কোনো লেভেলে, খুব ভালো করে বুঝুন, যে কোনো শিক্ষার্থীর যে কোনো লেভেলে টপার হওয়ার স্বপ্ন পূরণ হবে। আপনি আপনার সন্তানকে যা বানাতে চান, যেই ফিল্ডে পড়াতে চান, সেই ফিল্ডে সে টপার হতে পারবে। শুধু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে পড়ার সাথে, অর্থাৎ ইনফরমেশন ইনপুটের সাথে। তো আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, নিশ্চয়ই আপনার সন্তানের জন্য মঙ্গল কামনা করেন, তাহলে সেই ক্ষেত্রে এই টেকনিকটা আপনার জন্য আগুনের মতো কাজ করবে। অর্থাৎ কোনো কিছুই সে ভুলে যাবে না। আর যদি ভুলে না যায়, তাহলে টপার হতে তার কতক্ষণ সময় লাগবে বলেন?
একটা সাবজেক্টের পুরো এ টু জেড জানতে তার কতক্ষণ সময় লাগবে? কোটি 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 ইনফরমেশন সে মনে রাখতে পারবে অনায়াসে। আমরা সেই টেকনিকের মাধ্যমেই এই ভিডিও বুকগুলো রচনা করেছি। ভিডিও বুকগুলো কোথায় কোথায় আছে? এনইউ এবং 7 কলেজের ভিডিও বুক রয়েছে, কেমিস্ট্রি এবং ফিজিক্সের, এবং হচ্ছে যে এইচএসসির ভিডিও বুক রয়েছে, ও লেভেল এ লেভেলের ভিডিও বুক রয়েছে। যে কোনো সাবজেক্টের আপনার যেটি দরকার সেটি আপনি নিতে পারবেন, এবং জব প্রিপারেশন রিলেটেড ভিডিও বুক রয়েছে। তো এই যে কোনো জবের জন্য আইএলটিএসের জন্য রয়েছে, এবং হচ্ছে ফোনেটিক্সের ওপরে রয়েছে। আপনার যেটি দরকার সেটি আপনি আমাদেরকে নক করলে, বা আমাদের এই ফোন নম্বরে নক করলে, বা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করলে আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব। আপনার সন্তানকে সুপার পাওয়ার মেমোরি সম্পন্ন একজন ব্যক্তি বানাতে, পরীক্ষায় টপার বানাতে, ভুলে যাওয়ার প্রবলেম দূর করতে, পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে, এবং পড়াশোনার মাধ্যমে তাকে একজন মেধাবী শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলতে এই ভিডিও একটি সিম্বল হিসেবে উপস্থাপিত হচ্ছে। আশা করছি বুঝতে পারছেন। আমরা এখন সামনের দিকে আগাবো। এইচএসসি কেমিস্ট্রি কুইজ। ওকে, এটা পাওয়া যাবে কোথায়? www.masbury.org। আর ফোন নম্বর যেটা দেখানো যাচ্ছে স্ক্রিনে, সেই ফোন নম্বরে আপনি এটা পেয়ে যাবেন। এটা একাডেমিক সেক্টরে রয়েছে, জব সেক্টরে রয়েছে, এবং হচ্ছে যে এমসিকিউ বা পড়াশোনার যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। মেমোরিকে শর্ট টার্ম ইনফরমেশন থেকে লং টার্ম মেমোরিতে নিয়ে যাওয়ার জন্য এটি একটি আগুনের মতো কাজ করবে। আমি আবার রিপিট করছি, মেমোরিকে যে কোনো মেমোরিতে যে কোনো তথ্য শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নেওয়ার জন্য আগুনের মতো কাজ করবে। যে কোনো তথ্য সংখ্যা, নাম্বার, ডিজিট, সাল, যে কোনো কিছু একদম নিমেষেই মনে রাখা যাবে। ধরেন আপনি যদি বাজারে যেয়ে থাকেন আর আপনি লিস্ট নিয়ে যান, প্রতিদিন একটা বাজারে যাচ্ছেন, লিস্ট নিয়ে যাচ্ছেন, সেই লিস্টও আপনার নেওয়া লাগবে না, আপনি যে কোনো বয়সেরই হোক না কেন। কারণ হচ্ছে কি, আমরা এটাকে বানিয়েছি এমন করে, যেটি হচ্ছে ব্রেইন যেভাবে কাজ করে, তার উপরে ডিপেন্ড করে। সুতরাং ব্রেন তো, আপনার ব্রেন যদি সুস্থ থাকে, আপনি যদি সুস্থ মানুষ হন, তাহলে তো আপনার ব্রেন ঠিক একই মুডে কাজ করছে, প্রতিটা মানুষের জন্য একইভাবে কাজ করে। তাহলে আমরা যদি অ্যাডমিশনের জন্য কোনো পরীক্ষার্থী থেকে থাকেন, তাহলে এটিকে অ্যাপ্লাই করতে পারেন, যেন অ্যাডমিশনে অনেক ইনফরমেশন মনে রাখতে হয়। যদি বিসিএস এর কোনো ক্যান্ডিডেট থেকে থাকেন, তাহলে তার জন্য মনে রাখতে পারেন, এটিকে অনেকভাবে ইনফরমেশন মনে রাখতে হয়। সো এই কোটি কোটি ইনফরমেশনকে মনে রাখার জন্য সহজ পদ্ধতি, নো রিভিশন রিকোয়ার্ড, নো টিউটর রিকোয়ার্ড, অল আর দেয়ার। কোনো কিছু দরকার হবে না আপনার এই ভিডিও বুকে। সো আমরা এখন চলে যাচ্ছি এমসিকিউ পার্টে। হ্যাঁ, ভিডিও বুক ফর এমসিকিউ। আশা করছি এটি আপনাদেরকে অনেক হেল্প করবে পুরো বিষয়টা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আর সময়ের সাথে পড়াশোনার যে বিষয়টা, সেটি তো করতেই হবে, এটা তো বিকল্প কিছু নয়। তাহলে প্রথমেই আমরা একটি কোশ্চেনে আসছি। যে কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কোশ্চেনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আহ, জৈব যৌগ থেকে, অর্থাৎ ইন্টারমিডিয়েটেড বা এইচএসসির জৈব যৌগ সংক্রান্ত প্রশ্ন। যে জৈব যৌগ চ্যাপ্টারটা এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে কোশ্চেন থাকেই থাকবে। আচ্ছা, তাহলে হচ্ছে কি, জৈব যৌগের কার্বন কার্বন বন্ধন কেমন ধরনের হতে পারে, এটি হচ্ছে কোশ্চিন। কার্বন কার্বন বন্ধন কেমন ধরনের হয়, সেটি হচ্ছে কোশ্চিন। তো এখানে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, সবগুলো। উত্তর তাহলে কোনটা হবে? উত্তর হচ্ছে যে সবগুলো। তাহলে আমরা আগের স্লাইডটা একটু দেখি। উত্তর হচ্ছে সবগুলো, যেখানে টিক চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছেন, উত্তর হচ্ছে সবগুলো। এখন এটিকে যদি আমরা মনে রাখতে চাই, আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখার সহজ টেকনিক হলো, এই দেখেন, এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, এই তিনটা, এই ছবিটা দেখেন, এই ছবিটার দিকে নজর রাখতে হবে। এই ছবিটা হচ্ছে জৈব যৌগের, যত জৈব যৌগ আছে দুনিয়াতে, তার সব জৈব যৌগের মধ্যে এই তিনটা যে কোনো একটি বর্তমান, বা কোনো কোনো ক্ষেত্রে দুইটা বর্তমান, বা কোনো কোনো ক্ষেত্রে তিনটা বর্তমান। তো তাহলে এই এই পিকচারটার মাধ্যমে আমরা বুঝে গেলাম যে দুনিয়াতে যত জৈব যৌগ আছে সবগুলো জৈব যৌগের মধ্যে এই ঘটনা ঘটে আছে। জাস্ট এই পিকচারটা মনে রাখতে হবে। তাহলে এই কোশ্চেনের উত্তর শেষ। এবার চলে যায় দ্বিতীয় কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চিনটার দিকে লক্ষ্য রাখেন। দ্বিতীয় কোশ্চিনটাতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে একটি ক্ষারকীয় মাধ্যমে উপস্থিতিতে, ক্ষারকীয় মাধ্যম উপস্থিতিতে স্টার কিসের সাথে বিক্রিয়া করে? সাবান তৈরি করে। তার মানে সাবান তৈরির সময় যে বিক্রিয়াটা হয়, সেই বিক্রিয়ায় জানতে চাওয়া হচ্ছে স্টার কিসের সাথে বিক্রিয়া করে। প্রথমটা হচ্ছে অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং নিচেরটা হচ্ছে অ্যামোনিয়া। তাই না? তো এখন হচ্ছে যে উত্তর কোনটা হবে? তো উত্তর কোনটা হবে আমরা দেখি। উত্তর হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। উত্তর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। উত্তর হচ্ছে সরি, যাকে সাবানের উপরে সোডিয়াম হাইড্রোক্সাইড লেখা আছে, এই সাবানটাকে মনে রাখেন। সাবান তৈরিতে কি স্টার কার সাথে বিক্রিয়া করে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সাবান তৈরিতে স্টার কার সাথে বিক্রিয়া করে? সোডিয়াম হাইড্রোক্সাইড। এই এই হলো আমার সাবান। আগেরটাতে আমরা কি দেখেছিলাম? একটা চিত্র দেখেছিলাম আগের কোশ্চিনে, যেখানে দেখেছিলাম যে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড রয়েছে, তাই না? আর এখানে আমরা কি দেখলাম? সাবান। সাবানের উপরে লেখা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে স্টার বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। শেষ, দুইটা দুইটা হয়ে গেল এমসিকিউ পড়া।
তিন নম্বর কোশ্চেনটা খুব সুন্দর করে দেখেন। এগুলো হচ্ছে দেখেন বন্ড, এই চিত্র দেখেন না, ডাবল এসপি সংকরায়ন, sp2 sp3, হ্যাঁ sp4, sp3 টি ডি, এইগুলো হচ্ছে সংকরায়ন। তো এই সংকরায়ন তো বিভিন্নভাবে বিভিন্ন যৌগের মধ্যে উপস্থাপিত, তাই না? প্রশ্ন হচ্ছে মিথেনের গঠনে কোন ধরনের সংকরায়ন ঘটে, মিথেনের গঠনে মিথেনের ক্ষেত্রে কোন ধরনের সংকরণ ঘটে। এখানে আমরা এখানে সংকরণের চিত্র, সংকরণগুলো কেমন করে হয়, হাইব্রিডাইজেশন, সেগুলো আমরা এখানে দেওয়া আছে। এখন মিথেনের ক্ষেত্রে কি হয় সেটি আমরা দেখব। উত্তর কোনটা? এই দেখেন উত্তর হচ্ছে sp3 সংকরণ। sp3 সংকরণ কেমন, এই যে এটা, এটি হচ্ছে sp3, এই চিত্রটা মনে রাখেন। আর এখানে মিথেন মনে রাখেন, মিথেনের সাথে এই যে এই চিত্র, মিথেনের সাথে এই চিত্রটা মনে রাখতে হবে। তাহলে শেষ, তাহলে এইটা আর পড়া লাগবে না আপনাকে, তাই তো? এখন হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে আমরা দেখলাম যে এই যে হাইব্রিডাইজেশন, যে মিথেন হাইব্রিডাইজেশন, এই চিত্র মনে রাখলেই এটা মনে মনে থাকবে। এরপর পরের কোশ্চেন হচ্ছে নাইট্রোবেনজিনের উৎপাদনে কিসের প্রয়োজন হয়? নাইট্রোবেনজিন উৎপাদনে কিসের প্রয়োজন হয়, এটি হচ্ছে কোশ্চেন। নাইট্রোবেনজিন উৎপাদনে কিসের প্রয়োজন হয়? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও হাইড্রোজেন পারঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড ও হাইড্রোজেন পারঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রক্সাইড, কোনটা? এ দেখেন, আম, উত্তর হচ্ছে ক, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, এই দুটো জিনিস লাগে। এই যে রিয়াকশনটা মনে রাখেন, এটা হলো বেনজিন, এখানে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, উৎপন্ন হচ্ছে কি নাইট্রোবেনজিন। কোশ্চিনটা ছিল কি নাইট্রোবেনজিন উৎপাদনে কি কি ব্যবহৃত হয়, তাই না? তাহলে এইটি হচ্ছে প্রভাবক, এই প্রভাবকটা ইউজ হয় এই রিয়াকশনটা, মানে জাস্ট ছবি তুলে রাখেন, পিকচারটা মনে রাখেন, পিকচারটা মনে রাখলে আপনার পড়া শেষ। এবার আমরা একটু রিভিউ করি যে প্রথমে কি কোশ্চেন ছিল। প্রথমে কোশ্চেন ছিল জৈব যৌগের মধ্যে কি কি ধরনের বন্ধন ছিল। আমরা একটা অ্যান্সার দেখেছিলাম, যে একটা ছবি দেখেছিলাম, সেই ছবিতে কি ছিল, ডাবল বন্ড ছিল, সিঙ্গেল বন্ড ছিল, ট্রিপল বন্ড ছিল। সো ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড তিনটাই থাকতে পারে, এটাই উত্তর। তারপরের কোশ্চেন কি ছিল, যে স্টার কার সাথে বিক্রিয়া করে সাবান তৈরির সময়। আমরা দেখলাম যে ছবিতে সাবানের উপরে সোডিয়াম হাইড্রক্সাইড লেখা আছে, তার মানে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে। তৃতীয় কোশ্চেন আমাদের কি ছিল, আমরা যদি একটু ব্যাকে যাই, একটু ব্যাকে যাই, এই এই যে ছবিটা, হাইব্রিডাইজেশন, কার হাইব্রিডাইজেশন, মিথেনের হাইব্রিডাইজেশন, দেখেন মিথেনের হাইব্রিডাইজেশন, এই মিথ দুটো ছবি মনে রাখেন। এটা তৃতীয় কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি ছিল আমাদের? 4 নম্বর কোশ্চেন ছিল যে আমরা একটা কেমিক্যাল রিয়াকশন দেখেছিলাম। ছবি মনে রাখেন, নট পড়া, ছবি মনে রাখেন। এটা এটা কেন, এই ছবিটা কেন, এই ছবিটা এই কারণে যে এখানে হচ্ছে আমরা বেনজিন এবং সালফ্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে, কি উৎপন্ন হচ্ছে, নাইট্রোবেনজিন। জাস্ট ছবিটা মনে রাখেন। তার কোশ্চিনটা কি, কোশ্চিনটা হচ্ছে নাইট্রোবেনজিন প্রস্তুত করতে কি প্রভাবক ব্যবহার করা হয়। এইভাবে সমস্ত বইটাকে ভিডিও বুকে কনভার্ট করা হয়েছে, যার ফলে আপনি ছবি দেখে দেখে অনায়াসে মনে রাখতে পারবেন। এই ভিডিওটা আপনার আর একবার দুইবার দেখার পরে ভিডিওটা বন্ধ করে দেবেন, আর দেখার দরকার নেই। জাস্ট ছবিগুলো আপনি 1 নম্বরে কি ছবি দেখেছেন, 2 নম্বরে কি ছবি দেখেছেন, 3 নম্বরে কি ছবি দেখেছেন, ছবি দেখে ছবির উপরে আপনি কোশ্চিন করেন, উত্তর পেয়ে যাবেন। যেমন আমরা যদি ফোকাস করি, 1 নম্বর, 1 নম্বর যে ছবিটা ছিল, ছবিটাতে কি ছিল, তিনটা বন্ড ছিল, তাই না? ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ট্রিপল বন্ড, তার মানে কি জৈব যৌগে, কোশ্চিনটা ছিল জৈব যৌগে কি কি ধরনের বন্ধন থাকতে পারে, এটা ছিল কোশ্চিন। অ্যান্সার তো আপনার জানা। 2য় নম্বর যে কোশ্চেনটা ছিল, যে সাবান তৈরির সময় স্টার কার সাথে বিক্রিয়া করে, আমরা দেখলাম একটা সাবানের চিত্র, তারপরে লেখা আছে বড় করে সোডিয়াম হাইড্রক্সাইড, তার মানে সোডিয়াম হাইড্রক্সাইড। 3 নম্বর যে কোশ্চেনটা ছিল, 3 নম্বর কোশ্চেনটা কি ছিল চলুন দেখি। 3 নম্বর কোশ্চেনটা ছিল, আমরা দেখলাম একদিকে মিথেন, একটা একদিকে হাইব্রিডাইজেশনের চিত্র দেখেছি। তার মানে মিথেনে কোন ধরনের হাইব্রিডাইজেশন আছে, মিথেন হাইব্রিডাইজেশন আছে কোনটা, sp3, তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে যে আরেকটা লাস্ট কোশ্চেন যেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কোশ্চেনটা ছিল যে নাইট্রোবেনজিন প্রস্তুত করতে প্রভাবক কি ব্যবহার করা হয়। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। আশা করছি বুঝতে পেরেছেন। এইভাবে যদি আপনি আহ, পড়ে নেন, পড়ে নেওয়ার পরে যদি আপনি এবার বইটা ভিডিওটা বন্ধ করে নিজে নিজে চোখ বন্ধ করে পড়ার টেবিলে বসেই আপনি যদি আবার রিভিশন করেন, সাথে সাথেই পড়া ভিডিও দেখার সাথে সাথেই ভিডিওটা ক্লোজ করে সাথে সাথে রিভিশন করেন, মন মন থেকে রিভিশন করেন, যে কোথায় কি ছবি দেখেছেন আপনি, দিয়ে এটা ক্লোজ করে দেন। তারপরে এটা কি এখন এটা কিন্তু আপনার শর্ট টার্ম মেমোরিতে চলে আসছে। এখন এই শর্ট টার্ম মেমোরি থেকে আমি যদি লং টার্ম মেমোরিতে নিতে চাই, দীর্ঘদিন মনে রাখতে চাই, অর্থাৎ আমি আর রিভিশন দিব না, দীর্ঘদিন মনে রাখবো, তাহলে কিভাবে করতে হবে, তাহলে প্রক্রিয়াটা কি, তাহলে পদ্ধতি কি, এটি তো আমাদের জরুরি বিষয়, যে আমি ভুলে যাব। তো তো ভুলে যেন না যান, তাহলে কি করতে হবে, এই যে পিকচারগুলো দেখেছেন, এই পিকচারগুলো হচ্ছে আপনার অ্যাসেট। যে কটা পিকচার আপনি দেখেছেন, এই পিকচারগুলোকে আপনি মনে মনে রিভিশন দিবেন, পরপর 3 দিন, দিনে 2বার করে। কতক্ষণ লাগবে রিভিশন দিতে, 10 সেকেন্ড করে লাগবে। তাহলে এই ইনফরমেশন, এই 4টা এমসিকিউ, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষার জন্য, একাডেমিক পরীক্ষার জন্য, এবং আপনার হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য, এই 4টা এমসিকিউ আপনি আর জিন্দেগিতে কোনোদিন ভুলবেন না। কি বলেছি, এই ভিডিও দেখার সাথে সাথে আপনার ব্রেনে চলে আসছে শর্ট টার্ম মেমোরিতে, পড়া লাগেনি কিন্তু, জাস্ট ভিডিও দেখেছেন।
এরপরে আপনাকে কি করতে হবে, এটাকে মনে আজীবন মনে রাখার জন্য, উইদাউট এনি রিভিশন, আজীবন মনে রাখার জন্য কি করতে হবে, এই চিত্রটা মন থেকে, নট ভিডিও রান করে, মন থেকে, মন থেকে পরপর 3 দিন, দিনে 2বার করে দেখতে হবে, মনের চোখ দিয়ে দেখতে হবে। যাচ্ছি, এখন এগুলোর ভিতরে আরো অনেক টেকনিক, অনেক প্রসেস রয়েছে, সেগুলো আমরা না যাই ওইদিকে। জাস্ট আমি আপনাদেরকে একটা শর্ট একটা টেকনিক বুঝালাম যে এই ধরনের অনেকগুলো অ্যাপ্লিকেশন, 31 অ্যাপ্লিকেশন আমরা মেমোরি টেকনিক অ্যাপ্লাই করেছি ওই ভিডিও বুকের মাধ্যমে। আপনার সন্তানের জন্য, বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার জন্য, বা আপনি যদি কোনো প্রফেশনাল হয়ে থাকেন, আপনার যে সাবজেক্টের সমস্যা সেই সাবজেক্টের জন্য আপনি আমাদের কাছ থেকে বইটা নিতে পারেন। এখন কি কি বই আছে, আমাদের অনেকগুলো বই রয়েছে একাডেমিক সেক্টরের জন্য, আইএলটিএস এর জন্য, জিআরইর জন্য, এবং হচ্ছে বিসিএস এর জব প্রিপারেশন সহ অন্যান্যগুলো। আপনার স্পেসিফিক যদি কোনো বই লাগে সেই বইটা আমাদেরকে বললে সেটি আমরা মেমোরি টেকনিকের মাধ্যমে রিরাইট করে দিতে পারবো। আশা করছি বুঝতে পেরেছেন। সুতরাং এই চ্যানেলে যদি কোনো টিচার থেকে থাকেন, তার আপনার স্টুডেন্ট পড়ানোর জন্য আপনি এই ধরনের কন্টেন্ট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন, বা স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য এটা রয়েছে। এবং এটা আমাদের অনলাইনে কোর্সও পরিচালিত হয়, এটি ভিডিও বুকের মাধ্যমে পরিচালিত হয়, কোনো ক্লাস কোনো কিছু নেই, সব রেকর্ডেড ক্লাস, আপনি আপনার মতো করে পড়াশোনা করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এবং এই ভিডিওটা পছন্দ হলে, বা বাংলাদেশের আর আর যে সমস্ত শিক্ষার্থীরা এখনো এই বই নিয়ে ঘন্টার পর ঘন্টা অনেক কষ্ট করে পড়েন, তাদের জন্য আমার আসলেই কষ্ট হয়, এবং এই জন্যই এত পরিশ্রম করে এই জিনিসগুলো শিখে আপনাদের জন্য ভিডিওগুলো বানানো। অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বেল বাটন প্রেস করে রাখবেন, যাতে করে এই ধরনের মেমোরি হ্যাক এবং আরো অনেক কন্টেন্ট যেগুলো আপনারা একবার পড়ে শিখতে পারবেন। মনে রাখেন, একটা জিনিস একবার এই ভিডিও দেখার সাথে সাথে, এই টাইপের ভিডিও দেখার সাথে সাথে আপনার ব্রেনে চলে আসবে, কিন্তু এটাকে আজীবন মনে রাখার জন্য উইদাউট এনি রিভিশন, আজীবন মনে রাখার জন্য উইদাউট এনি রিভিশন, আজীবন মনে রাখার জন্য উইদাউট এনি রিভিশন, আপনাকে কিন্তু এই প্রসেসটা যেটা বলেছি ওইটা করতে হবে পরপর 3 দিন। কারোর ক্ষেত্রে 3 দিনে কাজ হবে, কারোর ক্ষেত্রে 5 দিনে কাজ হবে, বাট আপনি আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কি হচ্ছে। এখন তো আপনি চোখ বন্ধ করলেই এগুলো বলতে পারেন, যা পড়লেন সব বলতে পারেন, কিন্তু এটি আপনার ব্রেন ডিলিট করে দেবে, কারণ ব্রেন এটা বুঝবে না যেটা গুরুত্বপূর্ণ আপনার জন্য। সো ব্রেনকে গুরুত্বপূর্ণ বোঝাতে হবে, বোঝানোর জন্য পরপর 3 দিন এই চিত্র আপনাকে দেখতে হবে, জাস্ট চিত্র, নট ইনফরমেশন, কোনো টেক্সট পড়বেন না। আপনি শুধু চিত্র দেখবেন। প্রথম চিত্র কি ছিল? প্রথম চিত্র ছিল তিনটা, একটা স্ক্রিনে 3টা বন্ড ছিল। এখান থেকে কোশ্চিন কি ছিল? কোশ্চিন ছিল যে জৈব যৌগে কত ধরনের বন্ধন থাকে। তিনটায় আপনি চিত্রতে দেখেছেন, তার মানে তিনটায় থাকে। সহজ উত্তর, শেষ পড়া এটা, আজীবন ভুলবেন না এটার। নাম্বার 2 কি ছিল? নাম্বার 2, 2 নম্বর চিত্র কি দেখেছি আমরা? একটা সাবান, সাবানের সাথে কি দেখছি? সোডিয়াম হাইড্রোক্সাইড দেখছিলাম। তার মানে স্টার যখন বিক্রিয়া করে সাবান তৈরির ক্ষেত্রে, তখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে। শেষ পড়া, আর কিন্তু কোনোদিন ভুলবেন না। এইভাবে রিভিশনটা দিবেন। আশা করছি বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং হচ্ছে আমাকে ইনবক্স করলেও আমি রিপ্লাই দিতে পারবো। আবার আমাদের এই নাম্বারে কলও করতে পারেন।